নমস্কার শতভক্তরা, ব্যঞ্জলি মহাদ্বাদশী বা পবিত্র রপণী একাদশীর ব্রত ও মাহাত্ম্যকথা 2026। শ্রোতা ভক্তরা মন দিয়ে শুনবেন। বিশ্বপুরাণে উল্লেখ রয়েছে, মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আগামী শ্রাবণ মাসে শুক্লপক্ষ একাদশীর নাম কি আর তার মাহাত্ম্যই বা কি? তখন শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, মন দিয়ে শোনো, আগামী শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম পবিত্রা রোপণী একাদশী বা ব্যঞ্জলি মহাদ্বাদশী। অর্থাৎ যেই একাদশী দ্বাদশী ও ত্রয়োদশীর কিছুটা অংশ পেয়ে থাকে, তাকেই ব্যঞ্জলি মহাদ্বাদশী বলা হয়। এই ব্যঞ্জলি মহাদ্বাদশী খুবই পবিত্র আর ভগবান বিষ্ণুর খুবই প্রিয় এই দ্বাদশী যুক্ত একাদশী। তারপরে তিনি যুধিষ্ঠিরকে বললেন, হে কুন্তী নন্দন, মন দিয়ে শোনো, দ্বাপর যুগে শুরুতে মোহিজিৎ নামে এক ধর্মনিষ্ঠ রাজা ছিলেন। এই মোহিজিৎ রাজ্যের সমস্ত প্রজাদেরকে নিজের সন্তানের ন্যায় দেখতেন। তিনি সবার দিকে সমান চোখে দৃষ্টি রাখতেন। তার রাজ্যে কোনো অভাবই ছিল না, কিন্তু সমস্ত কিছু থাকা সত্ত্বেও তিনি মনে মনে দুঃখী ছিলেন, কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না। তিনি নানাভাবে চেষ্টা করতে থাকলেন যেন তার একটি পুত্র সন্তান লাভ হয়। কিছুতেই যখন পুত্র সন্তান লাভ হলো না, তখন তিনি তার রাজ্যের সমস্ত ব্রাহ্মণ ও মুনি ঋষিদের সবাই ডাকলেন। ডেকে তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার মনে হয় না আমি বিশেষ কোনো পাপ করেছি। আমি আমার রাজ্যের প্রজাদেরকে নিজের সন্তানের ন্যায় দেখি, সবার দিকে আমি সমান দৃষ্টি রাখি, সমস্ত কিছু আমি পালন করি। কখনো কোনো ব্রাহ্মণের কাছ থেকে বা কোনো প্রজার কাছ থেকে অন্যায়ভাবে কখনো কোনো কর আদায় করিনি। তবে আমার কেন পুত্র সন্তান হচ্ছে না? এমন কথা শুনে ব্রাহ্মণ তথা মুনি ঋষিরা খুবই দুঃখী হলেন। তারা রাজাকে কথা দিলেন, আমরা নিশ্চয়ই এর খোঁজ নেব। এই কথা বলে সেই ব্রাহ্মণ আর মুনি ঋষিরা রাজাকে নমস্কার দিয়ে নানা দিকে বেরিয়ে পড়লেন। কেন তাদের রাজা মোহিজিতের পুত্র সন্তান হচ্ছে না? এমনভাবে খুঁজতে খুঁজতে নানা জঙ্গলের মধ্যেও তারা পাহাড় পর্বত জঙ্গলে প্রবেশ করলেন। এখানে নানা মুনি ঋষিদের সঙ্গে তারা কথা বললেন, কিন্তু কেউই এর সঠিক জবাব দিতে পারছিল না। তখন তারা আরও গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে তারা এক মহান ঋষির দর্শন পেলেন। নাম তার লোমশ। এই লোমশ ঋষির নাম লোমশ হলো কেমন করে? কারণ তিনি এতটাই পুণ্য অর্জন করেছিলেন যে ব্রহ্মার যখন এক কল্প হয়, তখন লোমশ ঋষির মাত্র একটি লোম ঝরে পড়ে, আর এই কারণেই তার নাম লোমশ ঋষি পড়েছিল। তিনি বহুকাল নিরাহার থেকে তপস্যা করে চলছিলেন। তখন সেখানে সেই ব্রাহ্মণরা এসে হাজির হলেন, আর লোমশ ঋষিকে নমস্কার দিয়ে তারা লোমশ ঋষির উদ্দেশ্যে বললেন, হে মুনিবর, আমাদেরকে সাহায্য করুন। তখন লোমশ ঋষি এত ব্রাহ্মণকে দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, তোমরা এই গভীর জঙ্গলে আমার কাছে কেন এসেছো, আর তোমরা আমার খোঁজ পেলেই বা কেমন করে? তখন ব্রাহ্মণরা সমস্ত কথা খুলে বললেন, আমরা একজন শ্রেষ্ঠ মুনি ঋষির খোঁজ করছিলাম, আর তাতেই আপনাকে আমরা খুঁজে পেয়েছি। আপনার দর্শন মাত্রই আমরা সবাই ধন্য হয়েছি। আমরা এসেছি, আমাদের রাজার নাম মোহিজিৎ। তিনি সমস্ত দিক দিয়ে পূর্ণ, কিন্তু তার কোনো পুত্র সন্তান নাই, আর এই কারণে তিনি ভীষণ দুঃখী। আর তিনি দুঃখী বলে আমরাও দুঃখী। আমাদেরকে এমন কিছু বিধান দিন যাতে ওনার একটি পুত্র সন্তান লাভ হয়। তখন লোমশ ঋষি সমস্ত কথা শুনে খানিকক্ষণ ধ্যান করে তাদেরকে বললেন, তোমাদের এই রাজা পূর্বজন্মে এক বৈশ্য ছিল। তিনি ব্যবসার কারণে নানা দিকে ঘুরে বেড়াতেন, আর একদিন তিনি এক গ্রামে ব্যবসা করতে গিয়ে তার ভীষণ তেষ্টা পায়। তিনি জল তেষ্টায় কাতর হয়ে সামনেই একটি দিঘি দেখতে পেয়ে সেখানে জল খেতে যান। কিন্তু জল খেতে গিয়ে তিনি দেখেন সেখানে একটি গাভী তার বাছুরকে নিয়ে জল খাচ্ছেন। তিনি তাদেরকে সম্পূর্ণ জল না খেতে দিয়ে তাড়িয়ে দিয়ে তিনিও সেখান থেকে জল পান করেন। এই পাপের কারণে তিনি পুত্র সন্তান এখনো লাভ করেনি। তিনি তাতেই দুঃখী হয়ে আছেন। কোনো এক পুণ্যর কারণে
তিনি রাজা হয়েছেন বটে, কিন্তু তার এই পাপটুকুর কারণেই তিনি পুত্র সন্তান লাভ করতে পারেননি। তোমরা আগামী শ্রাবণ মাসের ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রত পালন করো আর রাজাকেও পালন করাও, আর সমস্ত পুণ্যফল তোমরা রাজাকে প্রদান করো, আর তাহলেই রাজার একটি পুত্র সন্তান লাভ হবে। তো ভক্তরা সেই কথা শুনে সবাই মিলে শিশিকে দণ্ডবত নমস্কার করে সোজা তারা রাজ্যে ফিরে এলেন। এসে রাজা মহিজিৎকে সমস্ত কথা খুলে বললেন। রাজা মহিজিৎ এই কথা শুনে ভারী খুশি হলেন, আর সবার সাথে তিনি নিষ্ঠা ভরে এই ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রত পালন করলেন। ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রত পালন করার পরে পরদিন সেই ব্রতের পুণ্যফল ব্রাহ্মণগণ সবাই মিলে রাজাকে প্রদান করলেন। সমস্ত পুণ্যফল পাওয়ার পরে রাজার স্ত্রী রানী গর্ভবতী হলেন এবং তিনি যথাসময়ে একটি ফুটফুটে স্বাস্থ্যবান পুত্রের জন্ম দিলেন। শতভক্তরা, আর তারপরে রাজা মহিজিৎ ভারী আনন্দে নিজের রাজ্য শাসন করতে থাকলেন। তো ভক্তরা, আগামী 24শে আগস্ট সোমবার বাংলার 7ই ভাদ্র এই ব্যঞ্জলি মহাদ্বাদশী বা পবিত্র রোপণী একাদশীর ব্রত আপনারা সবাই নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবেন সোমবার, আর পালন করবেন মঙ্গলবার। খুব সকালে এবার পালন পড়েছে, তাই সবাই সতর্ক থেকে সূর্য উদয় হতে 6:21 মধ্যেই কিন্তু পালন করে নেবেন। পালনের সময় যদি পেরিয়ে যায় পুরো একাদশীর ব্রতর ফল নষ্ট হয়ে যায়। তাই এই একাদশী এবার খুব সকাল সকাল সবাই পালন করে নেবেন। ভক্তরা, পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে 1000 অগ্নিষ্টম যজ্ঞ করলে একটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, আর 1000 অশ্বমেধ যজ্ঞ করলে মাত্র একটি বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আবার 1000 বাজপেয় যজ্ঞ করলে মাত্র একটি পুণ্ডরিক যজ্ঞের ফল লাভ হয়। আবার 1000 পুণ্ডরিক যজ্ঞ করলে একটি সূত্রামণি যজ্ঞের ফল লাভ হয়। আবার 1000 সূত্রামণি যজ্ঞ করলে মাত্র একটি রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। আর 1000 রাষ্ট্রীয় যজ্ঞ করলে এই একটি মাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রত পালন করার সাথে সাথে 1000 রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এতে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ক্ষয় হয়ে অনন্ত পুণ্য ফল লাভ হয়ে থাকে। তো ভক্তরা, বোঝা গেল একটি ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রত পালন করলে 1000 রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। বোঝা গেল এই ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রত পালনে কতটা পুণ্য ফল লাভ হয়। তাই আপনারা খুব নিষ্ঠা ভরে চেষ্টা করবেন এই একাদশীর ব্রত পালন করার। আর যারা পারবেন না তারা যদি শ্রবণও করেন তবুও বলেছে 1000 বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। আর ব্যঞ্জলি শব্দটি উচ্চারণ করবার সাথে সাথে ইহজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তো ভক্তরা, এই ব্যঞ্জলি শব্দটি মুখ দিয়ে উচ্চারণ করা মাত্রই, যারা ব্যঞ্জলি শব্দটি মুখ দিয়ে উচ্চারণ করবেন তার সাথে সাথে ইহজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর ব্রতের প্রভাব প্রচণ্ড বেশি। এই একাদশী করে বহু রাজা পুরাকালে স্বর্গলাভ করেছিল। তো ভক্তরা, 1000 অগ্নিষ্টম, তারপরে 1000 অশ্বমেধ, তারপরে 1000 বাজপেয়, তারপরে 1000 পুণ্ডরিক, তারপরে 1000 সূত্রমণি, তারপরে 1000 রাষ্ট্রীয় যজ্ঞ, আর তাতে মাত্র একটি মাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রত পালন করলেই সেই ফল পাওয়া যায়। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন। নমস্কার।